মাঝে মধ্যেই এরকম ছোটখাটো আয়োজন কিন্তু বন্ধুত্ব এবং পরিবারের মাঝে খুব ভালো একটা বন্ধন তৈরি করে, যা আমাদের প্রত্যেকের উপরেই ইতিবাচক প্রভাব বিস্তার করে। তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু মাঝে মধ্যে এরকম ছোটখাটো আয়োজন করে ফেলি সবাই মিলে, যেটার মধ্যে রয়েছে ব্যাপক পরিমাণে আনন্দ উল্লাস এবং এক রাশ ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনটা হচ্ছে মুড়ি মাখানো। তো মুড়ি মাখানোর জন্য যে অর্নামেন্টসগুলো দরকার সেগুলো কিন্তু মোটামুটি আমাদের ঘরে সবসময় থাকে। শুধু আমাদের ঘরেই নয়, প্রত্যেকের ঘরেই মোটামুটি থাকে। তো আমাদের কিছুদিন হলো আসলে রমজান গিয়েছে। তো সেই সুবাদে আসলে প্রত্যেকের ঘরেই আমাদের মতো হয়তোবা সোলার প্যাকেট রয়েই গেছে। তো আমাদের ফ্রিজেও ছিল। তো আম্মু ভাবলো যে যেহেতু রমজানের উপকরণগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, তো আমরা চাইলে কিন্তু মাঝে মধ্যে এরকম একটা মুড়ির পার্টি বা ঝালমুড়ি অথবা মুড়ি মাখানোর আয়োজন করতেই পারে। তো আমিও বললাম হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। তো যেই কথা সেই কাজ, ডাক দিলাম আশেপাশের সকল ভাই ব্রাদারকে। সবাই কিন্তু উপস্থিত হতে পারেনি। বিশেষ করে আমার ওরা স্টুডেন্ট, ওরা কিন্তু ব্যাপক পরিমাণ এটার মধ্যে আনন্দ পায়। ফ্রিজে থাকা উপকরণ দিয়ে আম্মু কিন্তু আলুর চপ এবং বেগুনের চপ সেই সাথে তৈরি করেছে ডাউল দিয়ে ভরা, যেগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে মেখে নিচ্ছিলাম। আর মুড়ি মাখাতে হলে আসলে এগুলোই করতে হয়। প্রথমে হচ্ছে এগুলো মিক্স করে নিয়ে একটুখানি যদি সরিষার তেল দেওয়া যায়, আর যদি অন্যান্য অর্নামেন্টস যেগুলো রয়েছে সেগুলো একটু অ্যাড করা যায়, তাহলে তো কোনো কথাই নেই। জাস্ট ওয়াও, অসম্ভব মজা হয়। একেবারেই যেন মুখের কোণায় লেগে থাকে। বিষয়টা এরকম দাঁড়ায় যে জীবনে যে একবার খাইছে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো আমরা রোজার মাসে যে মুড়ি মাখাগুলো খাই সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে একটা পর্যায়ে গিয়ে মানে অস্বস্তি হয়ে যায়, যে আর খাইতে মন চায় না বা তেমন একটা খুব ভালো লাগে না। কিন্তু রোজা বাদে বছরের অন্যান্য সময়গুলোতে যদি আমরা এরকম মুড়ি মাখে খাই, সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফিল দেয়। এই মুড়ি মাখা খাবারগুলো কিন্তু আমাদের বরাবরই আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেননা আমরা যে সুষম খাদ্যগুলো খুঁজি সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনে, কিন্তু এই খাবারগুলো কিন্তু মোটেই আসলে সুষম খাদ্য নয়, সুষম খাদ্যের বাইরে। তথাপিও কিন্তু আমরা সবসময় খাই। যেমন ধরো, রমজান মাসেও একদিকে আসলে শরীরে চুলকানি রয়েছে, মানে ব্যাপক পরিমাণে অ্যালার্জি, বেগুন খেলে তারপর আলু চপ খেলে এগুলো চুলকানি হয়। কিন্তু তারপরেও আসলে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে, রোজার মাসে এগুলো না হলে যেন ইফতারিই হয় না। এখন অবশ্য রোজার মাস নয়, কিন্তু আমি আমার স্টুডেন্টদের নিয়ে সবসময় আসলে ছোটোখাটো এরকম একটা আয়োজন করার চেষ্টা করি। আর ওরা আসলে মাসে একবার করে এরকম একটা আয়োজন ওরা একেবারেই চায় প্রত্যেক মাসেই। তো সেই সুবাদে এই আয়োজন করা। যে ছোলাগুলো রয়েছে সেগুলো কিন্তু রান্না করে নিয়েছি আগে থেকেই, আর সেগুলো একটু মিক্স করে দিব। আর আমরা সব থেকে ঝালমুড়ি মজার জন্য যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের হিডেন টিপস। অবশ্য অনেকে জানে, তো বলবে যে ভাই এটা কোনো হিডেন টিপস হলো, আপনি শুধু শুধুই বক বক করতেছেন, এইসব হ্যাঁ হ্যান ত্যান উল্টাপাল্টা কী বকে যাচ্ছেন। কিন্তু আমার কাছে সব থেকে বিষয়ে গুরুত্বপূর্ণ যে মজার জিনিসটা লাগে সেটা হচ্ছে ওই উপকরণটা, যেটা একটু পরে দেখবেন। আলুর চপ, বেগুনের চপ এবং ডাউলের ভরা, এগুলো কিন্তু আমি মেখে নিয়েছি একটা সাইড করে। এখন যেটা আসলে মিক্স করছি সেটা হচ্ছে ছোলা, আর হচ্ছে পেঁয়াজ কাটা ছিল, মরিচ কাটা। সেই সাথে যদি ধনিয়া পাতাটা আমরা অ্যাড করতাম তাহলে আরও মজা হতো, যে এই মুহূর্তে নাই, যার কারণে আমরা অ্যাড করতে পারিনি। তো সেইগুলো সব আসলে অ্যাড করে নিচ্ছি। এখন এটার মধ্যে ঝালমুড়ির মজা বা মুড়ি মাখানোর মজার অন্যতম একটা কারণ হচ্ছে সরিষার তেল বেশি করে ইউজ করা। সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, যদি ভেজাল না হয় আর কি। বর্তমান সময়টাতে আমরা যা কিছুই উপকরণ উপভোগ করি না কেন, তার মধ্যে ভেজাল অবশ্য থাকেই। যদিও যে সরিষার তেলটা আমি ইউজ করেছি সেটা কিন্তু একেবারেই প্যাকেট তেল ছিল, তারপরেও আসলে বলা যায় না। তো যাই হোক, এগুলো কিন্তু একেবারেই মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে কিন্তু এটা থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, জাস্ট ওয়াও। এখন যদি আমরা এটার মধ্যে মুড়ি অ্যাড করে দিই, এখন মুড়ি অ্যাড করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। মুড়িগুলো যদি একটু মোটা চালের মুড়ি হয়, আর মুড়িগুলো যদি একটু সাইজে মোটা হয়, সেই মুড়িগুলো খেতে ভারী মজা। সেটা কিন্তু নর্মালি আসলে গ্রামাঞ্চলে পাওয়া যায়। শহরাঞ্চলে আমরা যে মুড়িটা পাই সেটার মধ্যে চিকন মুড়িটাই বেশি থাকে। যদিও আমাদের এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা মুড়ি, আমাদের ফ্যামিলিতে আমরা এই মোটা মুড়িটাই সবসময় ইউজ করে থাকি, কারণ এই মুড়িটা আমার কাছে বিশেষ করে ভালো লাগে। আর এটার মজা কিন্তু অন্যরকম, যারা খায় তারা কিন্তু অবশ্যই জানে। আমাদের লোক সংখ্যা যেহেতু মোটামুটি বেশি, সেই সুবাদে কিন্তু আমরা এক ভোল মাখিয়ে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে এক ভোল, আসলে এতগুলো খাবে কি, আমরা লোক সংখ্যা বেশি, তো সেই সুবাদে অল্প অল্প করে নিলেও আসলে শেষ হয়ে যাবে। আর বিশ্বাস করেন, একেবারে শেষ পর্যায়ে গিয়ে এরকম একটা পরিমাণ হয়েছিল যে একদম পারফেক্ট। মানে সবাইকে যতটুকু দেওয়ার দিয়েছি, একেবারে কমও নয় একেবারে বেশিও নয়। ছোট্ট একটা বাটিতে, এই যে পাশেই দেখতে পাচ্ছেন ছোপ বাটি, সেটাকে কিন্তু আসলে সবাইকে সার্ভ করা হয়েছিল। আর এই যে এখন উপকরণটা দেখতে পাচ্ছেন ম্যাগি মশলা, এইটা কিন্তু মুড়ির স্বাদ একেবারে দ্বিগুণ থেকে 5 গুণ 10 গুণ বাড়িয়ে দেয়। এটার যে ঘ্রাণ, আলু চপ বেগুনের চপের সাথেও যদি আসলে এই মশলা দিয়ে আমরা উপভোগ করি, তাহলে সেটা কিন্তু অসম্ভব মজাদার একটা ফিল দেয়। আর মুড়ি মাখানোর মধ্যে তো কোনো কথাই নেই। তো আমরা যখনই আসলে মুড়ি মাখাই না কেন, এই মশলাটা ইউজ করেই থাকি। এখন এই মশলা আসলে প্রমোটটা, এই মশলা কিন্তু বর্তমান বাজারে দুইটা পাওয়া যায়, মানে এটার একটা কপি বের হয়েছে যেটা একেবারেই অসহ্যকর। যেহেতু আমরা প্রতিনিয়ত ইউজ করি, রোজার মাসেও নিয়ে আসছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা দেখতে ভুলে গিয়েছিলাম যে আসলে এটা কি অরিজিনাল ম্যাগি মশলা কিনা। আনার পরে দেখি আসলে কোনো মতেই ভালো লাগে না, ঘ্রাণ নেই, একেবারে অসহ্যকর একটা বিষয় তৈরি হয়েছিল। তো যাই হোক, এখন যেটা নিয়ে আসছি, এখন যেটা আমরা এটার মধ্যে মিক্স করতেছি সেটা কিন্তু অরিজিনাল ছিল। ঘ্রাণটা যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা হয়েছিল। আর আমি আশা করি আপনারা এই মুড়ির কালারটা দেখলে অবশ্যই নিজেদের কন্ট্রোল করতে পারবেন না, কারণ
মুড়ি মাখা পছন্দ হয় না এরকম লোক খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর। ভাজা পোড়া খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার বেশ পুরনো, যার কারণে এখন বর্তমানে গ্যাস্ট্রিকের বেশ উঁচু মাত্রায় আমি চলে গিয়েছি, যার কারণে ভাজা পোড়া একেবারে খেতেই চাই না। তারপরেও আসলে এই যে কালারফুল মুড়ি, এগুলো দেখলে কি আসলে নিজেকে কন্ট্রোল করা যায়? আদৌ নয়। আপনারা যদি খেতে চান তাহলে এই ভিডিওতে আমি যেগুলো ইউজ করেছি সেগুলো তো অবশ্যই ইউজ করতে পারেন। এর বাইরেও চাইলে কিন্তু আপনারা অনেকগুলো অর্নামেন্টস রয়েছে যেগুলো ইউজ করলে এর স্বাদ দ্বিগুণ থেকে ত্রিগুণ থেকে চতুর্গুণ মাত্রায় বেড়ে যাবে। তবে আর দেরি কেন, যে যেখানেই থাকেন না কেন সেখানে বসেই কিন্তু সবাইকে নিয়ে এটা উপভোগ করতে পারেন। ছোট থেকে বয়স্ক, বয়স্ক থেকে বৃদ্ধ, সবাই এটা উপভোগ করতে পারবে অনায়াসেই। আমরা যেহেতু যে কয়জন ছিলাম এই কয়জন কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করেছি। যদিও আসলে তাদের থেকে ওইভাবে রিভিউ নেওয়া হয় নাই, তারপরেও কিন্তু তারা ব্যাপক পরিমাণে স্যাটিসফাই ছিল। তারা বলেছে যে অসম্ভব সুন্দর একটা মুড়ি খেয়েছি, এটা মনে হবে যে আগামী 1 মাস পর্যন্ত জিভের কোনায় লেগে আছে, এটা স্বাদ একেবারে ভুলতেই পারবো না। বকবকানির একেবারে লাস্ট প্রান্তে চলে এসেছি, থাকলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।